ভোটের আগে ইন্দাস থানা পুলিশ প্রশাসনকে নিশানা বিজেপি সাংসদের। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সরব বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা। বিভিন্ন জায়গায় তৃণমূলের পতাকা রেখে দিয়ে খুলে ফেলে দেওয়া হচ্ছে বিজেপির পতাকা। এমন চলতে থাকলে ইন্দাস থানার ওসিকে পদ থেকে সরাতে হবে। নির্বাচন বিধি লাগু হওয়ার পরও ইন্দাসে বিডিওর অফিসে মুখ্যমন্ত্রীর ছবি রাখা নিয়েও প্রশ্ন তুলেছেন সাংসদ। সাংসদ পাগল তা সকলেই জানেন, পাল্টা কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। যে শুধুমাত্র বিজেপির পতাকাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে ইন্দাসে, আর তৃণমূলের পতাকাগুলোকে রাখা হচ্ছে। এটার জন্য আমরা পুলিশকে বলে দিতে চাই যে হামিদের পুলিশ আপনি হবেন না। হামিদের পুলিশ হলে আপনাকে এখান থেকে সরতে হবে। যদি মনে করেন হামিদের পুলিশ হবো, সরে যেতে হবে। আমাদের এখানে যারা মন্ডল আধিকারিক আছে, যদি একজনের গায়ে আক্রমণ হয় এবং যদি আমাদের পতাকা ফেলে দেওয়া হয়, তার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন। বিষ্ণুপুরের সাংসদ পাগল, এটা গোটা পশ্চিমবাংলার মানুষ জানে। আর ইন্দাস বিধানসভার ক্ষেত্রে হামিদকে ভয় পাচ্ছে, কারণ 2024 সালে ইন্দাস বিধানসভা থেকে হারিয়েছে, সেই ভয়টাই পাচ্ছে। আর নির্মল ধারাকে সৌমিত্র খা তুলতে এসেছে, টেনে তুলতে পারবে না, ক্রেন লাগিয়ে দিলেও তুলতে পারবে না। 2026-এ নির্মল কুমার ধারা ইন্দাস থেকে হারছে, সেই ভয়ে আজকে হামিদ। একদিকে যখন নন্দীগ্রামে এই ছবি, তখন নদিয়ায় প্রার্থী নিয়ে ক্ষোভের কারণে দলত্যাগ। পলাশীপাড়ায় বিজেপি নেতা কর্মীদের অনিমা পাত্রকে প্রার্থী করায় ক্ষোভে দলত্যাগের ঘোষণা। অনিমা দত্ত ভারতীয় জনতা পার্টির প্রার্থীর পক্ষে অযোগ্য মনে করি। এনার কোনো সাংগঠনিক দক্ষতাও নেই, আর এলাকায় মানুষের কাছে গ্রহণযোগ্যতাও নেই। সেই কারণে আমরা সমস্ত পলাশীপাড়া বিধানসভার, আমি 86 নম্বর বুথের বুথ সভাপতি এবং আমার পাশে 86, 87, 83 বুথের বুথ সভাপতি উপস্থিত আছে। আমার পলসন্ড 2 নম্বর পঞ্চায়েত, এখানে কেউ এই ধরনের প্রার্থী চায় না। এই প্রার্থী যারা আমাদের মাথার উপর চাপিয়ে দিয়েছে, এই চাপিয়ে দেওয়া প্রার্থী আমরা মানছি না। সেই কারণে আমরা আমাদের ইস্তফাপত্র আমরা আমার দলীয় সভাপতির হাতে তুলে দিয়ে। পবিত্র করের পাল্টা এবার নন্দীগ্রাম তৃণমূলেও ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই পবিত্র করকে প্রার্থী করা হয়েছে। তার প্রতিবাদে নন্দীগ্রামে দল ছেড়ে বিজেপিতে তৃণমূল নেতা। তৃণমূলে গ্রাম পঞ্চায়েত সদস্য দেবাশিস দলপতি দলত্যাগ। भारत माता की बीजेपी बीजेपी प्रधानमंत्री नरेंद्र मोदी की বিজেপি থেকে তৃণমূলে যোগ করলো পবিত্র কর, উনি এসে টিকিট পেয়ে গেল। আমাদের দল এগুলো মানে যারা এসছে তাদেরকে সুবিধা পাইয়ে দিচ্ছে। আমরা দীর্ঘদিন লড়াই করে আমাদের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। সেই জন্য নিজের খুব ক্ষোভ ছিল আমার। আমাদের কিছুক্ষণ আগে আমার অঞ্চল সভাপতি ফোন করছিল, তাকেও ক্ষোভের কথা জানিয়ে দিয়েছি। এই জন্য আমি দল ছাড়ছি। অনেক আগে থেকে বিজেপিতে যুক্ত হয়েছে, আমাদের সঙ্গে কোনো জনসংযোগ বা কোনো যোগাযোগ নেই, বিচ্ছিন্ন হয়ে গেছে। অতএব ওর চাওয়া পাওয়ার কোনো প্রশ্ন নেই। পঞ্চায়েত সদস্য প্রার্থী হয়েছে, ভোটে জিতিয়েছে, ওই রকমই দু একটা যাবে। আর দু একটা গেলে কি হবে, 10-20টা আসছে আমাদের দলে। ওটা নিয়ে আমরা কোনো প্রকারে কোনো চিন্তিত নই, আর ওটা নিয়ে আমাদের কাছে কোনো অবাক ব্যাপার। অন্যায় হচ্ছে, পাপ হচ্ছে। ভারতীয় হিসেবে ভারতীয় নাম ভোটার দিয়ে কাটা, এটা কমিশনের পাপ করছে। সুতরাং যারা পাপ করছে তাদের নিশ্চিতভাবে আমরা তাদের পাশে আছি। যারা সাধারণ মানুষ জোর করে কমিশন নাম কাটছে, তাদের হয়ে আবার পিটিশন করে যাতে মহামান্য আদালত তাদের নামগুলো তোলার পারমিশন দেয়, সেই প্রক্রিয়াটাও আমরা এবার চালু করব। নির্বাচন কমিশনের বিষয় আমাদের অবস্থানে আমরা অনড়। আমরা যে ফর্ম 7 জমা দিয়েছিলাম তার উপরে শুনানি করতে হবে। পুলিশ বেআইনি ভাবে যেটা তারা করতে পারে না, আমাদের কর্মীদের কাছ থেকে ফর্ম 7 কেড়ে নিয়েছিল। আমাদের ফর্ম 7 তৃণমূল কংগ্রেসের কর্মীরা জ্বালিয়ে দিয়েছিল, বিডিও অফিস ধ্বংস করেছিল। এআরও আর ইআরওদের কাছে তারা যে ফর্ম 7 গুলো পেয়েছিল, সেগুলো তারা রিসিভ করবার পরেও ঠিকঠাক সিস্টেমে আপলোড করেনি। এটাকে শেষ না করে
নির্বাচন করা যাবে না। মাঝপথে বলবেন আমি এসআইআর শেষ আর এসআইআর বন্ধ, নির্বাচন হোক, এসব চলবে না। ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না, কেন? প্রত্যেকেরই অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। সুতরাং লিস্টটা যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে ততক্ষণ ভোটটা করবেন কি করে? আর এটা যদি করে তাহলে আগামী দিনে তো 50,000 লোকের নাম বার করে ভোট ইলেকশন করে দেবে। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্টে মামলা আছে কালকে, সেখানে আমরা বলবো, দেখা যাক কি দাঁড়ায়। 60 লক্ষ বিবেচনাধীনের ভবিষ্যৎ কি? আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হতে চলেছে এসআইআর এর প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট। আজই প্রথম দফায় প্রকাশিত হতে পারে 28 লক্ষ বিবেচনাধীনের নাম। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। রুমা, যে 28 লক্ষের নিষ্পত্তি সম্ভব হয়েছে তাদের মধ্যে কাদের নাম বাদ পড়লো, কারা নতুনভাবে সংযোজিত হলো, আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। নির্বাচন কমিশন সূত্রে আর কি খবর রুমা? দেখো, জানিয়ে রাখি 60,06,675 বিবেচনাধীন ছিলেন। তার মধ্যে থেকে রবিবার সন্ধে পর্যন্ত 28,06,000-এর নাম নিষ্পত্তি হয়েছে। শুক্রবার পর্যন্ত জানানো হয়েছিল 10 লক্ষের নাম বাদ যেতে পারে, এবং সেক্ষেত্রে ফাইনাল কত লোকের নাম বাদ যাচ্ছে এবং কতজন সংযোজন হচ্ছে সোমবার পর্যন্ত সেটা কমিশন এখনো পর্যন্ত জানায়নি। এবং জানানো হয়েছিল যে সন্ধ্যের পর কিন্তু এই লিস্ট বেরোবে, সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে। যদিও জানানো হয়েছিল যে বুথে বুথে টানানো হবে, ডিএমদের কাছে চলে যাবে এবং তারপর এসডিও বিডিও অফিসে দেখা যাবে এবং অনলাইনেও দেখা যাবে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই লিস্ট, এই সাপ্লিমেন্টারি লিস্ট আসছে বা কমিশন জানাচ্ছে যে এটা প্রকাশিত হয়েছে, ততক্ষণ অবশ্যই আমরা অপেক্ষা করব যে এই লিস্ট কখন বের হয়। তখন সবথেকে বড় কথা হচ্ছে যে 28,06,000 যেটা রবিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে, তাদের মধ্যে থেকে যাদের নাম বাদ যাবে তারা ট্রাইব্যুনালে অবশ্যই আবেদন করতে পারবেন। ট্রাইব্যুনালে যদি গঠনের কথা বলা হয়েছে, নোটিফিকেশন জারি হয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে কাজ শুরু হতেও কিন্তু অনেকটা সময় লাগবে। কারণ আজকেই কিন্তু জানা গেছে যে মুখ্য সচিবের কাছে নির্বাচন কমিশনের থেকে চিঠি দেওয়া হয়েছে যে ট্রাইব্যুনালে যারা কাজ করবেন, তাদের যে প্রাক্তন বিচারপতিরা কাজ করবেন, তাদের ক্ষেত্রে তাদের কোথায় বসবেন, কোথায় তারা কাজ করবেন সেই ব্যবস্থা করতে সেক্ষেত্রে একটু সময় লাগবে। তবে এটা ঠিক যে যারা বিবেচনাধীন ছিলেন তাদের মধ্যে থেকে 28 লক্ষের মতো কালকে পর্যন্ত যে খবর পাওয়া গেছে তাদের নামের নিষ্পত্তি হয়েছে। তবে ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত অবশ্যই কমিশনের দিকে আমাদের নজর থাকবে যে তারা কতজনের নাম ডিলিট করছে, যাদের নাম কমিশনের গাইডলাইন অনুযায়ী দেখা যাচ্ছে যে তারা এই ভোটার লিস্টে সংযোজিত হয়নি। তবে সবথেকে বড় কথা হচ্ছে সন্ধ্যের পর এই ফাইনাল সাপ্লিমেন্টারি লিস্ট আসতে পারে। সন্ধ্যের পর এই ফাইনাল লিস্ট বেরোলে আমাদের অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.